কল্যাণীতে আজকে একটা পেট ফ্রেন্ডলি ক্যাফেতে গেলাম, সব ডিটেলস শেয়ার করব, তাই পুরো ব্লগটা দেখো। তার আগে বলি দিনটা কিভাবে আমার শুরু হলো। সকালবেলা উঠে লাঞ্চ করে ডেজিকে ঘুম পাড়িয়ে আমি শপে চলে এসেছি। আজকে আর ডেজিকে নিয়ে আসিনি, কারণ ডেজির ঘুম পেয়েছিল, আমি ভাবলাম বাড়িতেই ঘুম পাড়িয়ে আসি। ওই 2 ঘন্টা মতো টানা ডেজি একদম ঘুমায়, তারপরে ও একটু ব্রেস্ট ফিড করার জন্য ওঠে, তার জন্য আমি ফিরে এলাম, ওকে ফিড করিয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো। তারপরে ভাবলাম আবার আমি শপে চলে যাব। এসে দেখছি ডেজি কি সুন্দর খেলছে, আমি ঝটপট ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম তার ফাঁকে। দেখো ডেজির একদমই ঘুম ভেঙে গেছিলো, কিন্তু আমি তাও চেষ্টা করলাম ওকে ঘুম পাড়াতে। ও ঘুমিয়ে পড়ার পর আমি আবার শপে চলে গেছিলাম, দেন বিকেল নাগাদ ফিরেছি। তারপর দেখো বিকেলে এসেই আমরা প্ল্যান করলাম যে আমরা একটা পেট ফ্রেন্ডলি ক্যাফেতে যাব, পাওয়াও। তো এই ক্যাফের যারা ওনার, আমরা তাদেরকে খুব ভালো করে চিনি, কারণ ওদের সাথে আমাদের প্রথম আলাপ হয় ইউকেতে গিয়ে। আমরা যে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে দুর্গাপুজোতে যাই, ওখানে গিয়ে আলাপ হয়। প্রথম যখন শুনি ওদের ব্যাপারে, ওরা বলল যে ওরা কল্যাণীতেই থাকে। তারপরে মানে কি বলবো, মানে একটা ভাইব ম্যাচ করে যায় আমাদের মধ্যে। কিছু কিছু টাইমে মনে হয় দুনিয়াটা কত ছোট আর গোল, সেই ঘুরে ফিরে আমাদের নিজেদের লোকের সাথেই দেখা হয়ে যায়। আমরা ভাবতেই পারিনি ইউকেতে বসে কল্যাণীর লোকের সাথে দেখা হয়ে যাবে। তারপরে তো ফ্রেন্ডশিপ হয়, দেন ওরা অনেকবার আমার বাড়িতে আসে। ইভেন ডেইজির জেন্ডার রিভিল পার্টিতেও ওরা এসেছিল। আর সব থেকে ভালো ব্যাপার কি ছিল জানো, কইনাই কিন্তু আমাদের জেন্ডার রিভিলের কেকটা বানিয়েছিল। ইভেন জানো, যখন ওরা ইউকেতে ছিল তখন এই ক্যাফেটার ওরা প্ল্যানিং করছিল, আমার সাথে কত কিছু শেয়ার করেছিল, কিভাবে ওরা করতে চায়, কিভাবে স্টার্ট করবে। দেন ওরা 1 ইয়ার বাদেই ইন্ডিয়াতে ফেরত আসে, তখন বলেছিল দিদি যখন আমাদের ক্যাফেটা হয়ে যাবে তুমি অবশ্যই এসো। আমি বলেছিলাম অবশ্যই যাব। দেখো আমরা ঠিক ভ্যালেন্টাইন্স ডের আগের দিন গেছিলাম, তাই ডেকোরেশন হচ্ছিল। তারপরে সেদিনকে আমরা জাস্ট স্টার্টার অর্ডার করেছিলাম আর একটুখানি কফি। এটা ছিল ব্লু মাচা লাটে, দারুণ ছিল। আর এটা বিস্কফ লাটে ছিল, মা অর্ডার করেছিল আর বোন গেছিল সাথে। ডেজি তো ডিনার করেই গেছিল, তাও ওর জন্য অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ। নিজের চোখের সামনে যখন কাছের মানুষদের এত সাকসেসফুল হতে দেখছি না, আমার সত্যিই খুব প্রাউড ফিল হয়। এই যে কোয়েনা আর অনিকের ক্যাফে, এটা আমার জাস্ট এত ভালো লাগছিল। আমি চারদিকটা ঘুরে দেখছিলাম, এত অ্যাস্থেটিক, আর ফুডও কিন্তু খুব টেস্টি ছিল। দেন ডেজি এতটাই পেটস ভালোবাসে, আমরা রিকোয়েস্ট করলাম কোয়েনাকে যে একটু তোদের অ্যালেককে নিয়ে আসবি, তাহলে ডেজি খুব ভাল লাগবে। ডেজি তো আর বাড়ি যেতে চাইছিল না, লাস্টে বাবাও এসেছিল, আমাদের জাস্ট পিক আপ করতে এসেছিল। চলো এবার তো আমি ক্যাফের লোকেশনটা তোমাদেরকে দিয়ে দেবো, আর আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। বাই।